गोल्टी ग्रीन टी। अच्छा ये शुगर प्रेशर के लिए अच्छा। আচ্ছা বেড়াতে তো যেতে চান, একই জায়গায় যদি পান নদী, পাহাড়, বাগান, হাতির পিঠে চড়া, ঝর্ণা আর চাই। ওহো, বোটিং ব্যাপারটা বাদ রয়ে গেল। নর্মাল বোটিং না, স্পিড বোটিং তাও পাবে। এখন আবার অর্গানিক, তার সাথে আয়ুর্বেদিক ব্যাপারটা খুব চলছে, সেটাও চাই, কোনো চিন্তা নেই। এই রে, ভুল করে আমাকে আবার কোনো ট্রাভেল এজেন্ট ভেবে ফেললেন না তো? আমি আমি আপনাদের ভ্রমণ সাথীর সাথে করে নিয়ে যাব, আমার চোখ দিয়ে আপনাদের দেখা আর হৃদয় দিয়ে অনুভব করাবো। প্রকৃতির প্রত্যেকটা স্পন্দন আপনি অনুভব করতে। আমি কিন্তু কোনো এজেন্সির আন্ডারে ঘোরাফেরা করি না, একা যেতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, আর আপনাদেরও তাই নিয়ে যেতে চাই সাথে। চলুন। আচ্ছা, এখন অব্দি বিষয়বস্তুটা মনে ধরেছে, একটা ঝটপট লাইক, বিষয়বস্তু এবং চ্যানেলটা যদি শেষ অব্দি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব। এখানে খাওয়া দাওয়ার একটা সমস্যা আছে, সেটা তো আপনারা জানেন। রোজকার অভ্যাস মতো ইডলি আর বড়া নিয়ে বসে পড়েছি, যদিও এখানে লুচিও পাওয়া যায়। বেশ পেট পুরে ব্রেকফাস্টটা করেই ফেললাম। দুপুরে যে কি জুটবে তার তো কোনো ভরসা নেই। এখন আমরা যাব সাইট সিন করতে, মুন্নারের সাইট সিন। হ্যাঁ, বলতে ভুলে গেছি জায়গাটার নাম। একটা অটো ভাড়া করেছি, এই অটো সকাল থেকে সন্ধ্যা অবধি ঘোরাবে। ভাড়া নেবে 1300 টাকা। চোখে আকাশ, পরিষ্কার চারদিক, দারুণ ওয়েদার। দুগ্গা দুগ্গা বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি মাটিপেটি ড্যাম সাইট সিনে। এদিকে চারটে সাইট সিনের জায়গা আছে, সেটার মধ্যে একটাই হলো এই মাটিপেটি ড্যাম। বিখ্যাত চা বাগান, আমরা এগিয়ে চলেছি। টাটার চায়ের বাগান, চায়ের বাগান আছে এখানে। অসম্ভব সুন্দর সৌন্দর্য। चलो आगे चलो। পরিবেশ দেখে কি সুন্দর। अच्छा जगह देख के खड़े करो, जहाँ पे फोटो खींचेगा सामने क्लियर होगा, ठीक है। যেতে যেতে আমাদের প্রথম পয়েন্ট পড়লো এলিফ্যান্ট রাইডিং পয়েন্ট। এখানে হাতির পিঠে চড়ানো হয়। 700 টাকা পার হেড। 15 মিনিটের জন্য এলিফ্যান্ট রাইড করানো হয়। এই পাচ্ছেন একটা রাইডিং পয়েন্ট আছে, যেখানে হাতি এসে দাঁড়াচ্ছে আর সবাই গিয়ে হাতির পিঠে এই প্ল্যাটফর্ম থেকে উঠে পড়ছে। মানে চার্জেসটা অত্যন্ত বেশি। আমরা জলদাপাড়ায় রাইড করেছিলাম, 900 টাকায় প্রায় 1.5 থেকে 1.5 ঘন্টা ঘোরানো হয়। সেই হিসেবে এখানে চার্জ অনেক বেশি। চার্জেস বেশি হয়, এটা আমরা স্কিপ করে গেছি। টাইম ডিউরেশন খুবই কম। আমাদের চোখের সামনে রওনা হয়ে আবার 10 মিনিটের মধ্যে ফেরত চলে আসলো। তো এর জন্য চার্জেস পড়ে 700। খেল খতম, পয়সা হজম। গিয়ে খুব তাড়াতাড়ি আমাদের সামনে ফিরে আসলো। এনিওয়ে, আমরাও এখান থেকে এবার ফিরে যাচ্ছি মাট্টাপেটি। लेफ्ट साइड कर दी। কেরালার একমাত্র পাহাড়ি অঞ্চল, মেঘ বৃষ্টি রোদের খেলা চলতেই থাকে। गोल्टी ग्रीन टी। अच्छा ये शुगर प्रेशर के लिए अच्छा है। अच्छा फिर ये सेकंड गोल्टी, ये थर्ड गोल्टी। अच्छा ये वाला लेके जाएगा तो फैक्ट्री में लेके जाने के सुखाना पड़ेगा। अच्छा सूखेगा तो फिर ऐसा काला कलर होता है। अच्छा ये 1 सेकंड बताता हूँ, ये ऐसा काला कलर होना चाहिए। अच्छा फिर फैक्ट्री में लेके जाएगी, सुखाएगी, फिर तो फ्राई बनाएगी, फिर तो बॉर्डर बनाता है। अच्छा ये तो थोड़ा सुमल आता है, देखो ये सूखा वाला। अच्छा सुन के देखो ये वाला, देख। अरे हाँ, यही चाहिए। চা পাতা বানানোর পাটটা এখান থেকে ফ্রিতেই নিয়ে নিলাম, হয়তো ভবিষ্যতে কোনোদিন কাজে আসতে পারে। জিনিস এই কথোপকথন থেকে লক্ষ্য করেছেন নিশ্চয়ই, যারা ভয় পান যে সাউথ ইন্ডিয়ানরা হিন্দি জানে না, ইংরাজি ছাড়া কথা বলে না, সেই আশঙ্কা সম্পূর্ণ অমূলক। তবে একা একা বেড়াতে গেলে তবেই লোকের সাথে এইভাবে মেশা যায়। আমরা এবার দাঁড়িয়ে আছি আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট মাট্টাপেট্টু ড্যামের উপরে। অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য। এই ড্যামের উপর দিয়ে একটা ব্রিজ গেছে, যেটা ড্যামের ওপারে যাওয়ার রাস্তা। তার উপর আমরা দাঁড়িয়ে আছি। জায়গাটা অসম্ভব রকম সুন্দর। কিছু শুনতে পাচ্ছেন কি? এটাই প্রকৃতির হৃদস্পন্দন। অনুভব করতে পারছেন? এখানে এসে পাহাড়, জল, জঙ্গল আর মেঘ সব মিলেমিশে একাকার হয়ে গেছে। অদ্ভুত।
এই পরিবেশে এসে স্পিড বোট রাইডিংয়ের লোকটা সামলাতেই পারলাম না। চার্জেসটা যদিও অস্বাভাবিক বেশি, 15 মিনিটের জন্য 700 টাকা। অসম্ভব রকম ঠান্ডা, আর এই জলের ওপর দিয়ে দৌড়ে বেড়ানো এক কথায় বোঝানো অসম্ভব। এখানে আসলে অবশ্যই স্পিড বোট রাইড নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আরেকটা কথা, যদি হার্টের প্রবলেম থাকেন বা দুর্বল চিত্ত হন, অবশ্যই দূর থেকে দেখবেন। থার্ড ভিউ পয়েন্ট, এর নাম ইকো পয়েন্ট। এপার থেকে চিৎকার করে কথা বললে ওপারে পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে সেই আওয়াজ আবার ফিরে আসে। এটা ফটো পয়েন্ট, এখানে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য। কি কেমন লাগছে? মনে হচ্ছে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ি, তাই তো? রেডি হয়ে নিন। এবারে ডিসেম্বর অথবা শীতকালে অবশ্যই চলে আসুন কেরালা, আর তার মধ্যে এটা অবশ্যই দেখুন সবুজ যে কত রকম হতে পারে লক্ষ্য করে দেখুন, আপনিও অবাক হয়ে যাবেন। এত রকমের সবুজের সমারোহ এখানে। কথা যত কম বলা যায় ততই বোধহয় ভালো। এটা একটা এত বড় ক্যানভাস, জীবন্ত ক্যানভাস, ভিউ পয়েন্ট। লক্ষ্য করে দেখুন কি অসম্ভব সুন্দর মসৃণ রাস্তা চলেছে জঙ্গলের ছিঁড়ে। যারা সিনেমা প্রেমী তাদের মনে করিয়ে দিই, এই জায়গাটাকে বলে শুটিং পয়েন্ট। এখানে অনেক সিনেমার শুটিং হয়েছে। শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেসের লুঙ্গি ড্যান্সের শুটিং এখানেই হয়। একটা গার্ডেন যেখানে বিভিন্ন রকমের ফুল টুল আছে, যার নাম ফ্লোরিকালচার সেন্টার। এখন আমরা এসেছি হচ্ছে রোজ গার্ডেনে। এখানে বিভিন্ন রকমের ফ্লাওয়ার্স আছে। ভিতরে ঢোকা যাক। এরকম মানে প্রচুর এই আমরা লাঞ্চ সেরে আবার এগিয়ে চললাম। পায়ে হেঁটে চা বাগানের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াতে মন্দ লাগছে না। জায়গাটা সত্যি খুব ভালো, কিছু না দেখার জায়গা, ভালো লাগবে তাই। ভিউ পয়েন্ট কম্পারেটিভলি একটু কস্টলিয়ার। থাকার হোটেল ভাড়া মোটামুটি 1800 থেকে 2000।
অর্ডিনারি, দ্যাট মিনস এসি ছাড়া রুম। আর খাওয়াও কিন্তু একটু কস্টলিয়ার এখানে। এবার অটো ড্রাইভার আমাদের নিয়ে এসে একটা স্পাইস গার্ডেনের সামনে দাঁড় করিয়ে দিল। এই জায়গাগুলো সম্বন্ধে একটু সাবধানে থাকবেন, কারণ সেরম কিছু গাছ থাকে না, বা সেগুলো দেখার মধ্যে পয়সা দিয়ে 100 টাকা টিকিট কেটে দেখার মতো কিছু নেই। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে গাইডগুলো থাকে তারা বিভিন্ন ওষুধপত্র বা বিভিন্ন প্রোডাক্ট বেচার চেষ্টা সমানে চালিয়ে যাবে, সুতরাং এদের থেকে সাবধান থাকাই ভালো। অনেক কিছু আছে, যেমন ব্ল্যাক বাসা, তারপরে ওরিলা, এরকম ব্ল্যাক জিঞ্জার, কালো জিঞ্জার, এটসেট্রা এটসেট্রা, মভিলা, তারপরে আমরা যেটাকে বলি ব্ল্যাক পেপার, ওই রকম ধরনের সব কিছু এখানে আছে। তো এখানে তোমরা কোনো গাইডকে নিতে লাগবে না ভাড়া করে এক্সট্রা। তোমরা যে টিকিট কাটবে, এখানে টিকিটের দাম হলো 100 টাকা। তো তোমরা যদি 3-4 জন মিলে ঢোকো তো আর বাচ্চাদের টিকিট লাগে না এখানে। আর এই গাইডের টাকাটা মানে দিতে হবে না তোমাদের, এইটা দিতে হয় না, কারণ গাইড এমনি ওই যে 300 টাকা বা 400 টাকা দিচ্ছে তোমরা টিকিটের জন্য, সেখান থেকেই গাইড তোমাদের ঘুরিয়ে দেবে এবং সব কিছু ঘুরিয়েও দেবে। আর এবার তোমাদের দেখাই এলাচগুলো কীভাবে নিয়েছে। এইখানে এলাচ, এইগুলোকে শুকিয়ে সব কিছু করে আমাদের কাছে দিতে হয় একটা সুন্দর এলাচ। আমরা সবাই মিলে এখন যাচ্ছি, এই কি আমরা নিজেও জানি না। আর এদিক থেকে একটু গাছপালা আছে, এখানে ড্রাগন ফ্রুট আছে, আমি ড্রাগন ফ্রুটের ছবি তুলেছি। कौन पीता मम्मी को है? চাই चाहिए हम लोग चाय पीते हैं यार। কফি। আপনাদের বলেছিলাম তো ঝর্ণা দেখাবো, দেখুন কি সুন্দর ঝর্ণা, এখনো কত জল রয়েছে এবং কত ওপর থেকে নেমে আসছে, আওয়াজ শুনতে পাচ্ছেন তো। এটাই আমাদের আজকের মতো লাস্ট ভিউ পয়েন্ট, এটার নাম সানসেট পয়েন্ট। যদিও জানি না সানসেট আদৌ দেখতে পাবো কি না, বা আদৌ এটা সানসেট পয়েন্ট কি না, কারণ কখনো বলছে সানসেট সুবে আচ্ছা লাগতা হ্যায়, কখনো বলছে সানসেট পয়েন্ট, সুতরাং ব্যাপারটা খুবই কনফিউজিং। এনিওয়ে জায়গাটা কিন্তু নো ডাউট খুবই সুন্দর। সকাল থেকে সন্ধ্যা অবধি অনেক ঘোরাঘুরি হলো, জায়গাগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন এবং অবশ্যই লাইক করবেন। পরবর্তী ভিডিওতে আশা করি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।